তো দেখো আমাদের হোলি খেলা হয়ে গেছে আর এখন হচ্ছে কি যাবো স্নান করতে। তোমাদের দাদাভাই রিলস ভিডিও সব কিছু বানিয়েছি, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। আর এখন আমি এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমার, তোমাদেরকে আগেই জানিয়ে রাখি দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, আর আমার তরফ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে কি আজকে আজকে দোল। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, সকালবেলা উঠে ঘরের যা কাজ থাকে সেগুলোকে করে নিয়েছি, আর আমি অল্প টিফিন খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু আগে উঠে বাজার গেছে, কারণ কি আজকে এখানে না প্রচুর পরিমাণে দোল খেলা হয়, আর রাস্তায় না বেশি বেলা হয়ে গেলে বেরোতে পারবে না। আর এই জন্য হচ্ছে কি একটু বাজারে গেছে, মানে সবজি টবজি মানে মাছ মাংস যা খাবে নিয়ে আসার জন্য গেছে আর কি। আর ছুটি তো আজকে বাড়িতেই থাকবে। আর আমি হচ্ছে কি বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে আনাজ ফানাজ সব কেটে রেডি করে ফেলেছি যেটুকু যা আছে বাড়িতে। আর এখন একটুখানি রেডি হয়েছি, কি একটুখানি হোলির জন্যই রেডি হয়েছি, যে ভাবলাম একটুখানি কিছু করি। আগে থেকে কোনো ভিডিও বা কোনো কিছু করা হয়নি, তো ভাবলাম আজকে একটুখানি ভিডিও করব। আর করব সেরকম কোনো তাড়াহুড়োর কাজ নেই, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, তো তাড়াহুড়োর কোনো কাজ নেই। তো ভাবলাম এই জন্য একটুখানি ফটোশ্যুট বা কিছু মানে যাই হোক কিছু করবো। আর করবো হোলিতে বাইরে তো বেরোতে পারবো না, এখানে প্রচুর পরিমাণে হোলি খেলে। আমি জাস্ট দরজা খুলে দেখছি আর পুরো ভূত, রং মেখে সব ভূত হয়ে আছে। আর তো বাইরে তো বেরোতে পারবো না, আমরাই হয়তো একটু ওই হোলি টোলি খেলবো যেরকম যা হয় আর কি। তো সেটাই, তার জন্য একটুখানি রেডি হয়েছি। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসুক তারপর হচ্ছে টিফিন খাবে, তারপর শুরু করবো। যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে দেখা করছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে কিছুই না, তো জানোই তোমরা আমার সিম্পল লুক সবসময় সিম্পল থাকে, তো সেরকমই শুধু জাস্ট শাড়িটা একটু ভালো করে পরে নিলাম, আর একটা কানের পাল্টেছি, সোনার কানেরটা খুলে রেখেছি, এটা জাস্ট পরেছি, আর লিপস্টিক একটু কাজল, ব্যাস। চলো একটু বাইরে যাই, গিয়ে দেখি একটু। তো এখানে এসে ওয়েট করছি, তোমাদের দাদাভাই আসেনি, আসলে রঙই নিয়ে আসেনি, রঙ খেলবো কি এই জন্য বাইরেটা এসে ওয়েট করছি এখন। বাড়িতে থাকলে খুব মজা হতো, কিন্তু 2 বছর হলো পর কোনো মানে কিছুই হয়নি। আগের বছরও ছিলাম না বাড়িতে, বেরিয়েছিলাম মানে ওই চাঁদিপুর গিয়েছিলাম ঘুরতে, আর এবছরও বাড়িতে নেই। তো হোলিতে আমরা বাড়িতে থাকতেই পারি না। দেখো আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম, তোমাদের তো বললাম আমি বাইরেটা দাঁড়িয়ে আছি, এই যে এখানে দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে রং মারছে, জাস্ট দেখো দেওয়ালে পড়েছে, মানে মারতে চেয়েছে কিন্তু দেওয়ালে পড়েছে। দেখো আমি জাস্ট দরজার লক টক করে দিয়ে ভিতরে আছি, তাও ছাড়ছে না। এখানে ভীষণভাবে হোলি খেলে, আমার ফোন টোন পুরো ভর্তি হয়ে গেল, ওখানটাতেই আমি দাঁড়িয়েছিলাম, আর দেখো কি অবস্থা করেছে। এখন এখানে ওয়েট করছি তোমাদের দাদাভাইকে দেখার জন্য, কারণ কি পুরো একদম হোলি খেলা শুরু হয়ে গেছে, এর মধ্যে ও গেছে বাজার। তো আমি তো জানি ও পুরো ভূত হয়ে বাড়ি আসবে, তো তাও ওয়েট করছি ওকে দেখবো বলে। তো পুরো বললাম তো এখানে প্রচুর রং, মানে রং কম জল বেশি, পুরো চান করে গেছো তো। তো দেখলেই তোমাদের দাদাভাই বাইরে থেকে এসে গেছে, বাজার করে নিয়ে রঙও নিয়ে এসেছে। আমি এখন একটু ঠাকুরের কাছে একটু আবির দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে হোলি খেলা শুরু করব। প্রতি বছর এরকমভাবেই হোলি খেলা শুরু করি, ঠাকুরের পায়ে বড়দের পায়ে আবির দিয়ে তারপর হোলি খেলা শুরু করি। কয়েক বছর হয়ে গেল বাড়িতে থাকতে পাই না, তাই এখানেই করতে। দেখো তোমাদের দাদাভাই আবির নিয়ে চলে এসেছে, তো আমি ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। আর হচ্ছে কি এখন হচ্ছে টিফিন করে নেব, টিফিন করে তারপর হচ্ছে রং টং একটুখানি খেলবো। আসলে কি বলতো, বাড়িতে যখন থাকতাম এর আগে, তো তখন রান্না ফান্না খাওয়া দাওয়ার এসবের কোনো হেডেকই ছিল না। বাড়িতে মা রান্না করতো, খেতাম, মানে বাইরে সারাক্ষণ হোলি খেলছি এরকম ব্যাপার। কিন্তু এখন তো আর সেই সময়টা বা সেই সুযোগটা এখন নেই যে কেউ রান্না করে দেবে শুধু আমরা খাবো, এরকম ব্যাপারটা তো নেই। আমাদেরকেই রান্না করতে হবে, আমাদেরকেই খেতে হবে, আবার হোলিও খেলতে হবে। তো সেই জন্য হচ্ছে কি, তো যাই হোক চলো এখন একটুখানি টিফিন করি। আর রান্নার জোগাড়টা অল্প করে রেখেছি, আনাজ ফানাজ কিছু কেটে রেখেছি। তারপর এখন হচ্ছে কি মাংস এনেছে, ওটাকে একটুখানি মানে সব রেডি করে রাখি, তারপর হচ্ছে কি রান্না বান্না করবো। তো যাই হোক চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো টিফিন করছি, আনাজ ফার্স্টে হচ্ছে কেটে রেখেছি, তো বললাম সকালেই। আর এই যে হচ্ছে কি বাটার টোস্ট ওকে দিয়ে এসেছি, আমি এরপর খাবো। আর এই যে ডিম সিদ্ধ হয়েছে। তো দেখো
দেখো আমাদের টিফিন হয়ে গেছে আর এখন হচ্ছে মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে রাখছি, কারণ বেশ কিছুক্ষণ আমরা এখন হোলি খেলবো, এখন টাইম লাগবে। তো তার আগে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আর এখন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর রান্নাটা করলেও ভালো লাগবে। আর তো সব তো কাটা তো রয়েছে সবজি, আর একটুখানি বেগুন আর আগের দিনে শিম নিয়েছিলাম, সেটা দিয়ে একটুখানি তরকারি করবো আর মাংস। আসলে কি বলো তো, সত্যি বলতে ছোটোবেলা থেকে হোলির দিনে এই মাংস ঝোল ভাত মানে এটা দুপুরবেলা হোলি খেলে আসার পর খাওয়াটা সে এখনও রয়ে গেছে। হোলির দিন আর কিছু যাই হোক বা না হোক, অনেক দেরি হয়তো নিরামিষ থাকে, অনেকেই মাছ মাংস ডিম খান না, কিন্তু আমাদের একটা আলাদাই ব্যাপার হয়ে গেছে। হোলির দিন দুপুরবেলা হোলি খেলে এসে বাড়িতে এসে মাংস ভাত খেতেই হবে, এরকম একটা ব্যাপার ছোটো থেকেই দেখে আসছি, ছোটো থেকেই চলছে। আর মাংসটা না খেলে কীরকম একটা লাগে। ছোটোবেলার হোলির দিনগুলো একরকমভাবে কেটেছে, এখন বড় হয়ে যাওয়ার পর হোলির দিনগুলো অন্যরকমভাবে কাটছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। তো আর এদিকে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন আমি এসে গেছি। তোমাদের দাদাভাই যা আবিরগুলো নিয়ে এসেছিলো, আবিরগুলোকে ভালো করে একটা প্লেটে মানে সাজাচ্ছি আর কি, এটাই আমি করছিলাম। তারপর তো আগে তো ঠাকুরকে দিয়ে দিয়েছি প্যাকেট থেকে, তারপর নিয়ে ফটোশ্যুটের জন্যই বলতে পারো সব কিছু করা। আর এরকমভাবে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। ছোটো থেকে এরকমভাবেই সাজিয়ে আগে ছবি তোলা, একদম ছোটোবেলায় ছবি তোলার এতটা চল ছিল না, তখন জাস্ট মানে সকাল থেকে একদম কি জল রং নিয়েই খেলা হতো। এই কিছু বছর হলো কি আবিরটা খেলা হয়, আর যবে থেকে ফটো তোলার ব্যাপারটা তবে থেকে এই আবির নিয়ে সাজিয়ে যে ছবি তোলা এই ব্যাপারগুলো শুরু হয়েছে। আমার জীবনে তো এভাবেই শুরু হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো এখানে এখন এসে গেছি, তুলসী মন্দির এখানে একটা রয়েছে, ওখানেও একটু আবির দিয়ে দিচ্ছে। হরি মন্দির বা তুলসী মন্দির যাই বলো না কেন সেটাই। আর সত্যি বলতে কি ছোটোবেলার হোলি খেলার দিনগুলো ভীষণই মিস করি। আমাদের ওখানে নারায়ণ ঘর ছিল, সেই নারায়ণের কাছে রং দিয়ে বড়দের পায়ে আবির দিয়ে তারপর হোলি খেলা শুরু করতাম। সকাল থেকে দুপুর পর্যন্ত হোলি খেলে বাড়ি ফিরতাম পুরো ভূত হয়ে। আর এখন তো জিনিসটা সফিস্টিকেট হয়ে গেছে, অন্যরকমভাবে খেলা হয়, শুধু আবির নিয়ে খেলা ছবি তোলা এসবের জন্যই হয়ে গেছে। এখন তো আরোই অন্যরকম হয়ে গেছে, এখন তো পুরোপুরি বলতে পারো ছবি তোলার জন্যই। তো দেখো আজকেও আমরা দুজনেই হোলি খেলছি শুধুমাত্র ছবি তোলা ফটোশ্যুট এসবের জন্যই। কিন্তু বাড়ি থেকে এত দূরে দুজনে আছি, তো যেটুকুটা পারা যায় ভালোভাবে থাকার চেষ্টা করা, এটাই আর কি। তো সত্যি কথা বলতে কি মনের কষ্ট মনে, বাড়ি থেকে অনেকটা দূরে আছি, খুব মিস করছি এই অনুষ্ঠান অকেশান সব কিছু। অন্য রাজ্যে থাকতে পারি, কিন্তু অন্য রাজ্যে সবার সাথে সব কিছু মানে অকেশান অনুষ্ঠানগুলোতে কিন্তু মানিয়ে নিতে আমাদের একটু প্রবলেমই হচ্ছে। সব কিছুর মধ্যে থেকে আমরা ফ্যামিলির মানুষগুলোকে বাড়ির মানুষগুলোকেই কিন্তু খুঁজি, যখন সেটা পাই না সত্যি বাড়ির জন্য খুব কষ্ট লাগে, খুব মন খারাপ লাগে এই অনুষ্ঠান অকেশানের দিনগুলো। দূরে থেকেও যেটুকুটা ভালো থাকা যায় সেটুকুটা থাকার চেষ্টা করছি, এই আর কি। তো যাই হোক, এইরকমভাবেই আমাদের হোলিটা কেটেছিল। সত্যি কথা বলতে ওরকম টাইপের ছোটোবেলাকার মতন নয়, জাস্ট তোমরা বুঝতেই পারছো ছবি তোলা ফটোশ্যুট এসবের জন্যই আমাদের হোলি খেলা। তাও নিজেদের মধ্যে ভীষণই মজা করেছি, খুবই আনন্দ হয়েছে। তো আমাদের তো হোলি খেলা হয়ে গেল, এরপর হচ্ছে কি স্নান করতে যাব। আর প্রচুর রিলস ভিডিও সব কিছু বানিয়েছি, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চলো আমি যাই দেখি। চান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তারপর রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে হচ্ছে মাংসটা কষা হচ্ছে, আর এখানে হচ্ছে তেল গরম বসিয়েছি। এই যে এটা কি বেগুন আর হচ্ছে শিম দিয়ে একটা তরকারি হবে, আর ভাত, ব্যাস। এটা হচ্ছে এই কড়াটাতে করবো, অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য। আর এখানে হচ্ছে আলু ভেজে তুলে রেখেছি। এই যে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এই জন্য। ফার্স্ট টাইম এই শিম নিয়ে তরকারি করছি। তো দেখো এটা শিম না কড়াইশুঁটি বোঝা মুশকিল, ভিতরটাও একদম কড়াইশুঁটির মতন, এই যে একদম কড়াইশুঁটির মতো দেখতে। ঠিক আছে, চলো এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিই, নয়তো ধরে যাবে। মাংস কষা হতে হতে এখানে রান্না প্রায় কমপ্লিট, আর শুধু ভাতটা করলেই হয়ে যাবে। ছোটোবেলা থেকে সেই হোলির দিনে মটন খাওয়ার যে ব্যাপারটা সেটা এখনও চলে এসেছে। অনেকটা সময় পর এসেছি, সন্ধ্যের পর থেকে তো লাইভ করছিলাম একটু, এই জন্য আসতে পারিনি। আর রাতে তো রান্না সেরকম কিছু নেইও, তো সকালে তো মাংস রয়েছে ওটাই খাওয়া হবে। আর একটু টিফিন খেয়েছি, সেরকমভাবে বিশেষ কিছু আর খাওয়া হবে না, রুটি করব শুধু। আর হচ্ছে কি রুটি করতে এসেছি এখন। আর তো যাই হোক, আর তোমাদের সাথে কি শেয়ার করব, তো ভাবলাম ভিডিওটা শেষ করে আসি, তো এই জন্য। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।